জ্যোতিষ শাস্ত্র কি বলছে? স্বর্ণের দাম ২০২৬ সালে কি হতে চলেছে? বাড়বে কি কমবে? গ্রহের গোচর কি বলছে? বিস্তারিত আলোচনা করব। জানতে হলে শেষ পর্যন্ত দেখতে হবে। অনেক কিছু আপনারা জানতে পারবেন। যারা সোনা নিয়ে যারা ব্যবসা করতে চাইছেন স্টক মার্কেটে, তাদের জন্য কিন্তু হেল্পফুল এই আলোচনা। কারণ জ্যোতিষ কি বলছে? সোনা এবং রূপো, সোনা চাঁদি কি জায়গায় থাকবে? আদৌ কি এর দাম পড়বে না উঠবে? এটা আগাম যদি জানা থাকে তাহলে কিন্তু আমাদের সকলেরই যে রিস্ক সেটা কিন্তু আর নেওয়া হবে না। কারণ অনেকেই ভাবছেন যে সোনার দাম হয়তো কমে যাবে। আবার অনেকেই ভাবছেন যে কিনে রাখি হয়তো অনেক বেড়ে যাবে। তা তাদের সন্দেহটা কোনটা? সঠিক জানতে হলে দেখতে হবে আজকের আলোচনা। ২০২৬ সাল নিয়ে আমি এর আগে বহু আলোচনা করেছি। ২০২৬ সাল আমরা যদি সংখ্যাতত্ত্বে দেখি তাহলে আসছে ১০, যদি শূন্যকে মাইনাস বাদ দিয়ে দেই তাহলে কিন্তু ১, সূর্য পরিচালিত বছর আমি অনেকবার বলেছি। আর এই সূর্য পরিচালিত বছরে যদি আমরা দেখি যে এই যে সোনার দাম হট করে বেড়ে গেল, তার কারণ তো অবশ্যই আছে। ঠিক সূর্য পরিচালিত বছরে এই সোনার দামটা একই থাকবে, না বাড়বে, না কমবে? সোনার দিকটা কে দেখে? সোনা কিন্তু দেবগুরু বৃহস্পতির দেখে এবং তার আন্ডারে পড়ে। এবং চাঁদি কিন্তু চন্দ্রের দিক থেকে আমরা দেখে থাকি। তাই ২০২৬ সালে চন্দ্র এবং দেবগুরু বৃহস্পতি কিন্তু অবশ্যই উচ্চ থাকবে। এবার বুঝতেই পারছেন, আমি বিস্তারিত তো বলবই, বোঝানোর চেষ্টা অবশ্যই করব। সেখানে দাঁড়িয়ে কিন্তু আমরা এই সোনা এবং চাঁদি আমরা নির্ধারিত করতে পারবো যে কতটা দাম বাড়বে, কতটা কমবে, সবটাই কিন্তু আমরা বলতে পারবো। তার মধ্যে থেকে অবশ্যই কিছু হয়তো নাও মিলতে পারে। কারণ পারফেক্ট বলে কিছু হয় না। 100% বলে কিছু হয় না। যারা 100% বলে সম্পূর্ণ মিথ্যা কথা বলে। 100% বলে কিছু হয় না। আমরা জাস্ট একটা আ ধারণা মাত্র দিতে পারি। জ্যোতিষশাস্ত্র একটা ধারণা দিতে পারে যে এই গ্রহের কারণে এই হতে পারে। এবার সেটা পারফেক্ট হবে সবকিছু একদম ভুল নাও হতে পারে। তবে অবশ্যই আপনি আইডিয়া পেয়ে যাবেন যারা এই স্বর্ণ বা আ চাঁদি নিয়ে ব্যবসা করছেন বা ভাবছেন যে স্টক করব, তাদের জন্য হেল্পফুল এই আলোচনা। দেখুন, যখনই দেবগুরু বৃহস্পতি ১৭ সেপ্টেম্বর তার রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে গিয়েই কিন্তু তার উচ্চতা আমরা দেখতে পাচ্ছি। যে উচ্চতা অর্থাৎ দেবগুরু বৃহস্পতির উচ্চ দেবগুরু বৃহস্পতি তার কিন্তু একটা রাজত্ব সে করবেই। আর দেবগুরু বৃহস্পতির সঙ্গে সোনার একটা অবশ্যই মিল আছে। দেবগুরু বৃহস্পতি আর সোনা এটা এক হবে না কখনো সম্ভব, কখনোই সম্ভব না। এক হতেই হবে। তাই যখনই দেবগুরু বৃহস্পতি উচ্চ হয়ে তার ফল প্রদান করবে তখনই কিন্তু সোনার দাম ধীরে ধীরে বাড়ছে আমরা ফলো করেছি। এবং ২০২৬ সালে এসেও সোনার দাম কিন্তু পড়বে না। তবে আহামরি একদম লক্ষ টাকা বাড়বে সেটা কিন্তু নয়। অবশ্যই বাড়বে। তবে আবার একটা কথা মাথায় রাখতে হবে, চট করে কিন্তু আমরা দেখতে পাবো যখন গ্রহের পরিবর্তন আসবে তখন কিন্তু একটু ডাউন হবে। অর্থাৎ জুন মাসের দিকে ২০২৬ সালে একটু সোনার দাম পড়ে যেতে পারে। তবে ভয় পাবার কিছু নেই। হট করে যখনই পড়ে যাবে আপনারা ঘরের স্টক যা আছে বিক্রি করে দেবেন না, করবেন না। সাময়িক সময়ের জন্য পড়তে পারে। আবার উচ্চ বৃহস্পতি আমরা লক্ষ্য করছি। সেখানে কিন্তু দাঁড়িয়ে আবার কিন্তু সোনার দাম বাড়তে শুরু করবে। এবং তার সাথে শুধু সোনা নয়, চন্দ্রেরও কিন্তু অবস্থান ২০২৬ সালে যথেষ্ট ভালো থাকবে। যখনই চন্দ্র ভালো থাকবে, চাঁদিও কিন্তু অবশ্যই উঠতে থাকবে। আমরা যদি মনে করি শুধু স্বর্ণের দাম বাড়বে, তাহলে ভুল করবে। একদম নয়। চাঁদির দামও কিন্তু বাড়তে থাকবে। তাই সোনা, চাঁদি উভয়ই কিন্তু দাম বাড়বে। অনেক পড়ে যাবে একদম না। আপনারা অবশ্যই যারা ইনভেস্ট করবেন ভাবছেন করতে পারেন। তবে আমি আবারও বলব, যখনই আপনার দামটা পড়বে তখনই কিন্তু ভয় পেয়ে সব বিক্রি করে দেওয়ার মানসিকতা আনবেন না। সাময়িক সময়ের জন্য পড়বে। রাশি আবারও এই যখনই উম ওই দেবগুরু বৃহস্পতি আবার উচ্চ হবে তখনই কিন্তু আবার দামটা আমরা দেখতে পাব। তাই গ্রহের একটা প্রভাব আমাদের উপরে পড়ে। সেখানে পরিবেশ পরিস্থিতি অনেকটা বদলায়। এটা বহু যুগ ধরে হয়ে আসছে। আমাদের মানতে হবে।
তাই সোনা চাঁদি এই দুটো ক্ষেত্রেই কিন্তু আপনি রিস্ক নিতে পারেন। তবে আহামরি কিছু না হলেও আমি একটা আইডিয়ার ধারণা দিতে পারি ২০২৬ সালে শুরু থেকে শেষ সোনার দাম একদম ২৬ পর্যন্ত গিয়ে 50 উপরে অবশ্যই যাবে। সেখানে 80 হতে পারে। তার বেশি কিন্তু একেবারে লক্ষ, লক্ষ টাকা বাড়বে না কখনোই। আপনারা যদি একটু সচেতন হয়ে ইনভেস্ট করতে পারেন, সেখানে বেনিফিট 100% হবে। ১,৮০,৮৫ মধ্যে কিন্তু ২৬ সালে থাকার সম্ভাবনা আছে শেষ পর্যন্ত। অর্থাৎ পুরো বছরটা ৮০,৮৫ মধ্যেই কিন্তু থাকবে। তার বেশি লক্ষ, লক্ষ মানে ২ লাখ ৩ লাখ এরকম হবে না। আর অবশ্যই জুনের দিকে এসে একটু পড়ে যেতে পারে। 50 তে চলে আসতে পারে। ১.৫ লাখে চলে আসতে পারে। ভয় পাওয়ার কিছু নেই। আবার একটু বেড়ে যেতে পারে। তাই এই মিডলে অর্থাৎ ওই টাইমে গিয়ে কিন্তু একটু আপনার মনটা খারাপ হয়ে যেতে পারে। কিন্তু একদম না। এই ২০২৬ সাল দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রের যে অবস্থান সেখানে দাঁড়িয়ে কিন্তু এই সোনার দাম আর আপনার নিচে নামবে না। আপনারা নিশ্চিন্তা যারা ইনভেস্ট করতে চাইছেন করতে পারেন। এটা জ্যোতিষ শাস্ত্র মতে আমার আলোচনা। এখানে আমি আবারও বলব 100% নাও মিলতে পারে, তবে ধারণা দেওয়া হয়। এটা অবশ্যই কাছাকাছি কিন্তু যাবেই। কারণ গ্রহ ছাড়া আমরা কিছু ভাবতে পারি না। যদি তাই হতো তাহলে রাত হতো না, দিন হতো না। যখন রাত এবং দিন হচ্ছে তাহলে আমাদের গ্রহের যে গোচর, গ্রহের যে রাশি পরিবর্তনের অশুভ এবং শুভ ফল প্রদান করে সেগুলো আমাদের মানতেই হবে। আশা করি বোঝাতে পেরেছি। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার। নমস্কার, আমি অনন্তনাথ কাপালি কবরী। এটা আমার মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। আমি আজকে দাঁড়িয়ে আছি অষ্টম রূপ মায়ের ১০ মহাবিদ্যার অষ্টম রূপ মা বগলা। আর এই বগলার সামনে দাঁড়ানোর উদ্দেশ্য একটাই, আজ আমি আপনাদেরকে বলবো যারা ভীষণভাবে শত্রু দ্বারা জর্জরিত, কেস কামারিতে ফেসে গেছেন, কোনো রকম রাস্তা নেই, তাদের এই বগলা মা ছাড়া কোনো রাস্তা তাদের বের করারও নেই। তাই আমরা বগলা প্রয়োগ করতে বলি, অর্থাৎ হোমের মাধ্যমে শত্রু দমন করা যায়। বা এই বগলার নামও মানে মন্ত্র, যেটা বীজ মন্ত্র বগলা মায়ের, এই বীজ মন্ত্র যদি আপনারা ১০৮ বার করে জপ করতে পারেন রাতে, তাহলে কিন্তু আপনি অবশ্যই আপনার শত্রুর থেকে রেহাই পেতে পারেন। আর যারা ঠিক মতো জপ করতে পারে না, বা সেই সময় নেই, বা সঠিকভাবে হচ্ছে না, সেই মানসিকতা নেই, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা তারাপীঠ মহাশ্মশানে মা বগলা হোম করে আপনাদের শত্রু দমন এবং সমস্ত রকম কেস কামারি ঝামেলা অশান্তি তার থেকে বার করে আনতে পারি। আপনারাও করতে পারবেন। মা বগলা বীজ মন্ত্র, যেটা আমাদের আহুতির মাধ্যমে দিয়ে আপনাদের এই সমস্ত শত্রুর থেকে আমরা বার করে আনি, সেই মন্ত্রটা আমি বলে দিচ্ছি। ওং হিলিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচ্যাং মুখং পদম স্তম্ভয় ক্লয় ক্লয় বুদ্ধি বিনাশায় হিলিং ওং ওং ফট স্বাহা। এই মন্ত্রটা ১০৮ বার করে আপনারা যদি জপ করতে পারেন, তাতেও আপনারা উপকার পাবেন। যদি আপনাদের সময় না হয়, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে।